হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। এখন তো শীতকাল, জলপাই বের হয়ে গেছে। তো জলপাইয়ের আচার না বানিয়ে কি থাকতে পারি? প্রথমে একবার বানিয়েছি, সেগুলো শেষ হয়ে গেছে। আবার বানিয়ে রেখে দেবো সারা বছরের জন্য। তো আমি প্রথমে জলপাই নিয়েছি। জলপাই যার পছন্দ মতো নিজ নিজ পছন্দ মতো নিয়ে নেবেন। আমি জলপাই নিয়ে ভালো করে ধুয়ে বোটাটা ফেলে দিয়ে সিদ্ধ করে নেব। একদম নরম নরম করে সিদ্ধ করে নেব। আমার জলপাই সিদ্ধ হয়ে গেছে। এবার ঠান্ডা করে নেব। ঠান্ডা করে একটু চটকে নেব। যারা জলপাই বিচি সহ বানাবেন তারা বিচি সহ বানাবেন, আর যারা বিচি ফেলে দিতে চান তারা বিচি ফেলে দেবেন। তারপর অর্ধেক রসুন আমি থেতলে নেব। তারপর এই আচারটা বানাতে গেলে অবশ্যই গুড় ব্যবহার করতে হবে, তার জন্য আমি গুড় নিয়ে নিয়েছি। তারপর নিয়েছি একদম ম্যাশ করে নেব। আপনারা মিষ্টি যে পরিমাণ খাবেন সেই পরিমাণে বেশি করে গুড় নিয়ে নেবেন। তারপর গুড়গুলো একদম গলিয়ে নেব। গলিয়ে নিয়ে দিয়ে দেব তেজপাতা, তারপর দিয়েছি হলুদ গুঁড়া, তারপর দিয়েছি জিরা গুঁড়া, তারপর দিয়েছি চাট মশলা। এই মশলা দিয়ে যে কোনো আচার বানাবেন তাহলে অনেক স্বাদ হয়। এই জন্য আমি প্রত্যেকটা আচারে এই চাট মশলাটা ইউজ করি। তারপর সব কিছু একসাথে মিশিয়ে নেব। জলপাইগুলো ঢেলে দিয়েও অনবরত নাড়তে থাকবো। নাড়তে নাড়তে এক সময় পানিটা একদম শুকিয়ে যাবে। পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করে নেব। এই পর্যায়ে দেখে নেব লবণ আর চিনির ব্যালেন্সটা ঠিক আছে কি না। যদি লাগে একটু করে লবণ দিয়ে নেব। আমার লবণ একটু কম লেগেছে মনে হয়েছে, তাই আমি আর একটু লবণ দিয়ে নিয়েছি। আর অনবরত নাড়তে হবে। বেহাইয়ার মতো ছিটকে ছিটকে আপনার গায়ে আসতে পারে, কিন্তু লজ্জা পাওয়ার কিছু নেই। এই পর্যায়ে যদি আপনি লজ্জা পেয়ে যান তাহলে আচারটা নিচে লেগে যাবে, স্বাদ নষ্ট হয়ে যাবে। তার জন্য একটু কষ্ট করে হলেও নাড়তে থাকতে হবে। অনবরত নাড়তে নাড়তে একদম শুকনো করে ফেলতে হবে। আমার আচার একদম শুকনো শুকনো হয়ে গেছে। এই পর্যায়ে আমি আরেকটা কড়াই নিয়ে সেখানে সরিষার তেল দিয়ে রসুন দিয়ে নিয়েছি। সব রসুনগুলো একদম লাল লাল করে ভেজে নেব। তারপর দিয়েছি শুকনো মরিচ, আমি কেটে কেটে দিয়েছি। আপনারা যেরকম যদি বেশি ঝাল পছন্দ করেন তাহলে অবশ্যই মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। তারপর আচার বানিয়ে রাখা আচারগুলো ঢেলে দিয়ে সবগুলো একসাথে মিশিয়ে নেব। একটা সুন্দর কালার এসেছে, একটা সুন্দর কালারও এসেছে, তেমনি হয়েছে সুন্দর একটা ঘ্রাণ, অনেক সুন্দর একটা ঘ্রাণ এসেছে। আচার প্রায় রেডি হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিয়েছি কিছু কিশমিশ। যদি আরও কিছু ড্রাই ফ্রুটস থেকে থাকে আপনাদের বাসায়, এই যেমন ধরেন মোরব্বা, তারপরে বিভিন্ন ড্রাই ফ্রুটস, এগুলো দিতে পারেন। এগুলো দিলে আচার অনেক টেস্টি হয়, খেতেও ভালো লাগে। এই আচার বিয়ে বাড়িতে দেওয়া হয়, পোলাও দিয়ে খেতে দারুণ লাগে, সাদা ভাত দিয়েও খেতে ভালো লাগে। তাই আমি অনেক দিন ধরে ট্রাই করছিলাম এইভাবে আচার বানানোর, কিন্তু অবশেষে এই আচার বানিয়েই নিলাম। অনেক টেস্টি হয়। আপনারা অবশ্যই ঘরে বানিয়ে একবার খেয়ে দেখতে পারেন, বিফল হবে না আপনাদের কষ্ট। আজকের মতো টাটা।